नमस्कार बंधुरा किचेन फिउशने स्वागत। आज आमी नीम बेगुन बानिये देखाबो। जादेर डायबिटिस रयेछे तादेर जोन्नो एई रेसिपिटा खूबई भालो। एटी बानानो खूबई सहज। एटी बानाते खूब बेशी उपकरण लागे ना, तो आजई घरे बानान। तार जोन्नो रेसिपिटा पुरो देखबे, भालो लागले अवश्यई लाइक कमेंट करे जानाबे। तो चलो रेसिपि शुरू करा जाक। नीम बेगुनेर जोन्नो लागछे नीम पाता आर बेगुन। प्रथमे नीम पातागुलोके भालो करे धुए निते हबे, तारपर एकटा एकटा करे पातागुलोके छिঁড়ে निते हबे। जेइभाবে आमी छिঁড়ে निচ্ছি पातागुलोके এইভাবেই छिঁড়ে निते हबे। नीम बेगुनेर जोन्नो पातागुलो नरम होले खूबই भालो हय, एते स्वादटा खूब भालो लागे। पातागुलो छिঁড়ে निয়েছি, এবার বেগুনগুলো কেটে নেব। বেগুনগুলোকে চৌকোভাবে কিংবা লম্বাভাবে কাটা যায়, যার যেমন পছন্দ সে সেভাবে কেটে নিতে পারো। আমি লম্বাভাবে কেটে নিয়েছি। এবার একটা কড়া নিয়েছি, কড়াটাকে খুব ভালোভাবে গরম করে নেব। গরম হয়ে গেলে ধুয়ে রাখা নিম পাতাগুলো দিয়ে দেব। প্রথমে গ্যাসটার ফ্লেম হাই করে রাখবো, যেহেতু পাতায় জল আছে। জলটা শুকিয়ে গেলে গ্যাসটা মিডিয়াম আঁচে করে দেব। দেখো পাতার জলটা শুকিয়ে গেছে। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে পাতাগুলোকে ভেজে নেব। হালকা ভাজা হয়ে এসেছে, এটাকে আরেকটু ভেজে নেব। তোমরা চাইলে পাতাকে তেলেও ভেজে নিতে পারো। এইভাবে নিম পাতা ভাজলে অনেক দিন স্টোর করে রাখতে পারবে। ভাজা হয়ে গেছে, এটাকে প্লেটে ঢেলে নেব। এটাকে হালকা ঠান্ডা করে নেব, পুরো ঠান্ডা করব না। হালকা ঠান্ডা হয়ে এলে এটাকে হাতের সাহায্যে একদম গুঁড়িয়ে নেব। দেখতে পাচ্ছ খুব সহজেই গুঁড়ো হয়ে যাচ্ছে। পুরো নিম পাতাগুলোকে গুঁড়িয়ে নিয়েছি। এবার এটাকে একটি প্লাস্টিকের ছোট ডাব্বার মধ্যে রেখে দেব। বারবার করার কোনো দরকার হবে না। যখন কিছু রান্না করবে ওর ওপরে ছড়িয়ে দিলেই হয়ে যাবে। অল্প কিছুটা রেখে দিলাম বেগুনে দেওয়ার জন্য। এবার কড়াতে 1.5 চামচ তেল দিয়ে দেব। তেল গরম হলে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলোকে একটু নেড়ে হালকা করে ভেজে নেব। হালকা ভাজা হয়ে এলে দিয়ে দেব স্বাদ মতো নুন আর 2 চিমটে হলুদ। দেওয়ার পর ভালো করে নেড়ে নিতে হবে। নিম বেগুন ছাড়াও নিম আলু ভাতে মাখা কিংবা সজনে ডাঁটা দিয়ে পাতলা ঝোল খুব ভালো একটা রেসিপি এবং খেতেও খুবই ভালো লাগে। দেখো বেগুনটা প্রায় ভাজা হয়ে এসেছে। এবার নিম পাতাগুলো দিয়ে 1 মিনিটের মতো নেড়ে ভেজে নেব। তৈরি হয়ে গেছে নিম বেগুন ভাজা। এটি গরমকালে গরম ভাতের সাথে খাওয়ার জন্য খুবই এক ভালো রেসিপি এবং যাদের ডায়াবেটিস রয়েছে তাদের জন্য এই রেসিপিটা খুবই ভালো। তোমরা ঘরে অবশ্যই ট্রাই করো। আমার এই রেসিপিটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবে। আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভালো থাকবে, ধন্যবাদ।